2025 সাল পড়ে গেছে, কিন্তু এখনও আমরা পিরিয়ড সম্পর্কে খোলাখুলি কথা বলি না। অনেকেই কিন্তু এই বিষয়ে কথা বলতে লজ্জাবোধ করি। তোমরা বলো তো, সত্যি কি এটা লজ্জাজনক বিষয়? 75% মহিলারা এখনো পর্যন্ত তাদের সঙ্গীতের সঙ্গে পিরিয়ড সম্পর্কে কথা বলতে কিন্তু লজ্জাবোধ করে। আর যখন পিরিয়ড সম্পর্কিত বিভ্রান্তি হয়, তখন তারা বেছে নেয় সোশ্যাল মিডিয়াকে। এভারটিনের জরিপে দেখা গেছে যে 71.6% মহিলারা কিন্তু বিশ্বাস করে সোশ্যাল মিডিয়াকে। তাছাড়া 11.5% মহিলারা কিন্তু শুধুমাত্র প্রয়োজনে সোশ্যাল মিডিয়াটাকে বেছে নেয়। তাই এই সমস্যাটা কিন্তু এক্সেসের নয়, বিশ্বাস এবং স্পষ্টতার সম্পর্কে। তাই মাসিক স্বাস্থ্যবিধি দিবসে আসুন এভারটিনের সঙ্গে খোলাখুলি কথা বলি। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, তোমাদের সামনে তুলে ধরা তথ্যটি কিন্তু সৎ, আর যাচাই করার পরে কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরি। তাই প্রতিটা মহিলারই কিন্তু এর উপর নির্ভর করে আত্মবিশ্বাসী হওয়া উচিত, যাতে আপনি অন্যকে আত্মবিশ্বাসের সাথে পথ দেখাতে পারেন। তাহলে আসুন সবাই মিলে এই নির্দেশিকাকে ভেঙে ফেলি। পিরিয়ড কথাটাকে মুখে বলতে লজ্জা পাই, সেই লজ্জাবোধটাকেও দূর করি। তাহলে আসুন শুধু শরীরকে রক্ষা করি না, মনকেও আমরা শিক্ষিত করি। কারণ স্বাধীনতা তখনই আসে যখন লজ্জাবোধ বা অক্ষতা থাকে না। তবে আসুন এই স্বাস্থ্যবিধি দিবসে এভারটিন ডিসপোজেবল পিরিয়ড পেনটি উপহার করি, যা আরামে আপনার সঙ্গী দাগ বা দ্বিধাবোধ থেকে আপনাকে স্বাধীনতা দেয়। এই স্বাস্থ্যবিধি দিবসে তোমাদের প্রিয় মানুষকে এভারটিনের ডিসপোজেবল পিরিয়ড প্যাডটা উপহার করো। কিউআর কোড স্ক্যান করে কিন্তু তোমরা এটা পারচেস করতে পারো।